এই কষ্টের পথটা পাড়ি দিতে যেয়ে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমরা অনেক সময় ডিপ্রেশনে ভুগি। কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকেও সান্ত্বনা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, আমাদের জীবনে আমার সাকসেস হতে যাওয়ার আগ পর্যন্ত, জীবনে আমাদের সফল হতে যাওয়ার আগ পর্যন্ত এর আগে যে একটি কষ্টের পথ আছে, এই কষ্টের পথে আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই। আমরা অনেক সময় কষ্টের মধ্যে পতিত হয়ে যাই যে হায় রে, না জানি আমরা সফল কাম হতে পারবো কি পারবো না। এই কষ্টের একটি পরে সুখের সময় আসবে কি আসবে না, এই জন্য আমরা অনেক সময় বিচলিত হয়ে যাই। অনেক সময় আমরা সকলেই একটা কষ্টের সময় পার করি। এই কষ্টের সময়টা আসলে এক সময় থাকবে না। আসলে একটা সময় এই কষ্টের সময় কেটে যাবে, তখন হয়তো আমাদের কাছে এই স্ট্রাগল করার যে সময়গুলো, স্ট্রাগল করার যে মুহূর্তগুলো, এই সময়গুলো আমাদের কাছে ইতিহাস হয়ে থাকবে, আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তখন হয়তো আমরা সফল কাম হয়ে যাব। কিন্তু এই কষ্টের সময়গুলোর যে স্মৃতিগুলো, এই প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা মুহূর্তের একটা স্মৃতি আমাদের জীবনের মধ্যে থেকে যাবে। তখন এগুলো আমাদের জন্য ভালো লাগা একটি মুহূর্ত হয়ে কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আরে অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত সুন্দর এক জাযা দিবেন, তুমি সন্তুষ্ট হয়ে যাবে। এই কষ্টে এত সুন্দর একটা প্রতিদান তোমাকে দিবে যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন, ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কষ্টের পরে সুখ আছে, কষ্টের পরে শান্তি আছে। ওই শান্তিটি পেয়ে আপনি আপনার জীবনের কষ্টের সমস্ত রকম ঘটনাগুলো, জীবনের কষ্টের সমস্ত রকম কথাগুলো আপনি ভুলে যাবেন, আপনার জীবন থেকে মুছে যাবে। তখন শুধু শান্তি আর শান্তি কাজ করবে। এই জন্য আসুন, এই স্ট্রাগল করার সময়টা যেন আমরা বিচলিত না হয়ে যাই, যেন আমরা একেবারে মন খারাপ করে সেই সাকসেসের পথ থেকে আমরা ফিরে না আসি। কারণ লাইফে সাকসেস হতে হলে আমাদেরকে স্ট্রাগল করতে হবে। স্ট্রাগল ছাড়া জীবনে কেউই আপনার বড় হতে পারে নাই। এজন্য আমাদেরকে স্ট্রাগল করতে হবে। প্রিয় যুবক ভাইরা, আপনি যদি লক্ষ্য করেন, ইতিহাসের পাতায় দেখতে পাবেন কত সাকসেসফুল বা সাকসেসম্যানরা সেই সফল হওয়ার পূর্বে তারা স্ট্রাগল করেছে। সেই কষ্টের সময়টা তাদের কাছে বড্ড প্রিয়। সেই কষ্টের সময়টা তারা তাদের নিয়তি বা তারা এটাকে সেলিব্রেট করতো, উদযাপন করতো, আনন্দের সাথে তারা গ্রহণ করতো। তা জানতো ইনশাআল্লাহ একদিন এই কষ্টের পরে আমাদের শান্তি আসবে, এই কষ্টের পরে আমাদের সুখ ঘনিয়ে আসবে। আপনারা দেখতে পান যখন বৃষ্টি হয়, তো বৃষ্টি হওয়ার পূর্বে যে আমাদের দুনিয়াটা, এই জমিনটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, অনেক প্রবল বাতাস বয়ে আসে, দুনিয়ার অবস্থা একদম পরিবর্তন হয়ে যায়। কিন্তু সেই অন্ধকারের পরে সুন্দর একটি বৃষ্টি নামে, যার কারণে সমস্ত গরমাক্ত, সমস্ত গরম হয়ে যাওয়া এই দুনিয়াটা বৃষ্টির পানিতে ঠান্ডা হয়ে যায়। এর থেকে আমরা কি বুঝলাম? বলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে কষ্টের পরে আমাদের সকলের জন্যই অপেক্ষা করছে, ওয়েট করছে এক সুখ এবং শান্তির ঠিকানা। এজন্য আসুন আমরা সময়কে মূল্যায়ন করি। স্ট্রাগলের সময়টায় আমরা বিচলিত না হই, স্ট্রাগলের সময়টায় আমরা মন খারাপ না করি, বরং এই সময়টা আমরা সেলিব্রেট করব, আমরা উদযাপন করব। কারণ আমরা আমাদের মণিকোঠায় এটা গেঁথে রেখেছি, ইনশাআল্লাহ একদিন সেই সফলতা ঘনিয়ে আসবে। ইনশাআল্লাহ একদিন সেই সাকসেস আমাদের লাইফেও আসবে। আমরাও একদিন ওয়ার্ল্ড ওয়াইড, গোটা বিশ্ব জুড়ে খেদমত করব, গোটা বিশ্ব জুড়ে আমাদের দিনের দাওয়াতগুলোকে পৌঁছিয়ে দেব। আমাদের সকলের প্রতিভা আমরা আমাদের এই স্ট্রাগলের মাধ্যমে ইনশাআল্লাহ একদিন গোটা বিশ্বময় ছড়িয়ে দিতে পারবো। সুতরাং আসুন, মন খারাপ করবেন না যুবক ভাই, কষ্ট করে যান, স্ট্রাগল করেন, মেহনত করেন, প্রচেষ্টা চালিয়ে যান। আপনার এই প্রচেষ্টা একদিন ইনশাআল্লাহ সফলতার মুখ দেখাবে। সেদিন পর্যন্ত একটু ধৈর্য ধারণ করেন, সেদিন পর্যন্ত একটু কষ্ট করেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পেশেন্ট, ধৈর্য ধারণ করবে তাদের সাথে আছেন। এই জন্য আমি সাজেস্ট করব, যারা লাইফে স্ট্রাগল করে বড় হয়েছেন, তাদের সেই এই সফলতার গল্প, সফলতার স্টোরি আমরা শুনবো, তাহলে আমাদের ভিতরেও সেই একটা মোটিভেশন কাজ করবে, একটা উৎসাহ
বা অনুপ্রেরণা কাজ করবে আমাদের এই পথ চলার মাঝে। কারণ তারাও তো একসময় এই পথটা পাড়ি দিয়ে এসেছে, আমাদেরকেও এই পথটা পাড়ি দিতে হবে। তার আগে আমাদেরকে স্ট্রাগল করতে হবে, আমাদেরকে কষ্ট করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই সফলতার মুখ দেখার আগ পর্যন্ত, সফল হওয়ার আগ পর্যন্ত এই স্ট্রাগল করার সময়টা যেন আমরা ধৈর্য ধারণ করতে পারি, পেশেন্ট হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সকল